কথা হারিয়েছেন দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরের ফুলতলার পালপাড়ার বিশ্বাস পরিবার। বাড়িতে শোকের ছায়া, শোকস্তব্ধ পাড়া প্রতিবেশীরাও। অভিযুক্তদের ফাঁসির দাবিতে পরিবার ও প্রতিবেশীরা। ছেলের মৃত্যুতে ভেঙে পড়েছেন নিহত প্রসেনজিৎ বিশ্বাসের বাবা মা। সোমবার রাতে ফুটবল ম্যাচ ঘিরে পুরনো বিবাদের জেরে দশম শ্রেণীর ছাত্র বছর 17 প্রসেনজিৎকে কুপিয়ে খুন করা হয় বলে অভিযোগ। পরিবার সূত্রে খবর, সোমবার বিকেলে খেলাধুলা সেরে বাড়িতে আসার পথে সন্ধ্যার দিকে প্রসেনজিৎকে তার এক বন্ধু ফোন করে ডাকে। প্রত্যক্ষদর্শীদের দাবি, সেখানে দুপক্ষের মধ্যে বচসা চলাকালীন ধারালো অস্ত্র দিয়ে প্রসেনজিৎ ও তার বন্ধুর উপর হামলা চালানো হয়। রক্তাক্ত অবস্থায় প্রসেনজিৎ লুটিয়ে পড়লে অভিযুক্তরাই বারুইপুর হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে প্রসেনজিৎকে মৃত বলে ঘোষণা করা হয়। আহত বন্ধুর চিকিৎসা চলে। মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই হাসপাতাল চত্বরে ভিড় জমান পরিবারের সদস্যসহ এলাকার বাসিন্দারা। অভিযুক্তরা হাসপাতালের পুলিশ কিয়স্কে আশ্রয় নিলে ক্ষুব্ধ জনতা বিক্ষোভ দেখায়। উত্তেজনা ক্রমশ বাড়তে থাকে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ হস্তক্ষেপ করে অভিযুক্তদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যায়। সকালবেলা খেলাধুলা করেছি, বিকেলে খেলাধুলা করে এসেছি, সম্মান করেছি। বন্ধু 5-6 ফোন করি, কল লিস্ট আছে আমাদের এখানে। ফোন করার পরে বলছে আয় আমার সাথে যাবি একজন। ও গেছে, গিয়ে এখন খেলা হচ্ছে, দেখানো মানে বন্ধুরা বাঁচার চেষ্টা করতে বদসা কি কারণে আমরা তো কোনো বিষয় জানি না। ছেলেরা বলছি ছেলেরা বাইকটা অন্যরকম সেইটা দিচ্ছে ওটা দিচ্ছে, ঠিকঠাক বলতে পারছি না। ঠিক আছে, কোনো কিছু ঠিকঠাক বলতে পারছি যে আমার এখানে আমাকে আগের দিন ছিল কি বরুণ নাম ছিল, বরুণ আমাকে রেখেছে, তারপর আমি একে রেখেছি, তারপর একে রেখেছে জগন্নাথ বলে পেয়েছি, সেই কাছে অস্ত্র পাওয়া গেছে। সেই নিয়ে কারা মূলত মেরেছে ভাইকে? সাইবুল মন্ডল। আর কারা ছিল সঙ্গে? কারা ছিল? আরো কজন ছিল, অত নাম তো স্যার আমার জানি না। তো মারলো কি জন্য, কি কারণটা কি? মারলো দেখুন, মারলো হচ্ছে ওদের নিজেদের পারিবারিক জায়গার মধ্যে আমার সাথে জায়গায় যাবো যেতে ওরা গালাগালি খেস্তা করেছে, গালাগালি খেলাধুলি করেছে। এই যখন তার বন্ধু যখন ফোন মারতে যায়, যখন ঠেকাতে যায়, একে ছেলেকে ডেকে মেরে বেশি নিয়ে যায়। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন চিৎকারের কোনো শব্দই পাননি তারা। কিন্তু এখানে প্রতিদিন যেমন দাঁড়িয়ে কথা বলে সেইটুকাই জানি। তারপরে এইরকম ঘটনা হয়েছে, শেষে যখন ঘটনাটা হয়ে গেছে তারপরে জানতে পেরেছি। তারপর কি জানলেন? তখন এই যে ছেলেগুলো এখানে ইয়ে করছিল, কথা বলছিল, তাদের মধ্যে মেরেছে কি বলতে পারবো না, কিন্তু ওই একটা ছেলে আমাদের বাড়িতে গিয়ে জলের বোতল চাইছে। আচ্ছা, তখন আমার হাজব্যান্ড এসে দেখে না ওখানে ওইসব হয়েছে। যে জলে বোতল চেয়েছিল সেই তারাই কি খুন করেছিল আমি বলতে সেটা বলতে পারছেন না। ওসব আর কি দেখলেন ওখানে? রক্তাক্ত অবস্থা পড়ে রয়েছে। এই যখন ঘটনা ঘটলো চিৎকার চেঁচামেচি শুনতে পারেন? চিৎকার চেঁচামেচি ছাড়াই হয়েছে। ঘটনার তদন্ত শুরু করে ইতিমধ্যে একাধিক জনকে গ্রেফতার করেছে পুলিশ। একটা ঘটনা ঘটেছে, এখানে একটা টেনশন ছিল, আমরা দেখে নিচ্ছি। এখন সব ঠিক আছে, বাকিটা তদন্ত হবে। তদন্ত হয়ে যা করার দরকার আমরা প্রপার তদন্ত করব, এবং তদন্তের পরে আমরা যা পাবো সেই হচ্ছে ওদের সাথে। টোটাল 5 জন ইনভলভ ছিল, আমরা 5 জনকে অ্যারেস্ট করে নিয়েছি এবং আমরা তদন্ত করছি। নিহতের পরিবারের দাবি, ঘটনায় জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর থেকে শশাঙ্ক মণ্ডলের রিপোর্ট, হিন্দুস্তান নিউজ পয়েন্ট।